ভাবি কিস্তিটা নিয়ে আয়েন বুঝছেন তাড়াতাড়ি আমার টেহাটা দিন আমি যাইবা অত ফরজ যান 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 কিস্তি নিয়ে আসেন ভাবি। আমি তো পানি ঢেলে দিয়েছি, আপনি জাস্ট একটু চিনি দিয়ে লাড়াচাড়া দিলেই হবে। ইস রে ভাবি নাহলে আমি আজকে যাইগা আমি আর দিন মনে আপনি বুঝছি আমরা ভাবলে আমি বুঝছি আমি যাইগা। আপনি তো আজকে যেতে পারবেন না, যেহেতু সব কিছু দেখিয়ে ফেলেছি, এমনি এমনি আর যেতে দেবো না। চলেন আজকে আমি আপনার টাকা পরিশোধ করে দিচ্ছি। তাড়াতাড়ি দেয় নাই তো ফল আইব তাহলে ফল আই অভ্যাস আছে ফল আনি রে আজ যাবার হাতে না তার যেত আমরা কিস্তি স্যার কিস্তি দিতে চলে আইছে। আজকে কি তাহলে রবিবার? হ্যাঁ আল্লাহ, আমি কিস্তি দিব কেমনে? পালাই। হ্যাঁ ভাবি ভাবি শোনেন 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 এদিকে আসেন। কি পালাইতেছেন কেন কোথায় যাচ্ছেন? ভাই আমার চুলায় রান্না বসানো তো, তাই রান্নাঘরে যাইতেছি। হ্যাঁ বুঝতে পারছি সোলাইন মাঝে রান্দা ভাতে ফাঁক উঠছে পক পকায় ফিরে দেবো না কিস্তি সারের দেখে ভিতরে ফাঁক উঠছে যে তাড়াতাড়িকে ফেলাই কিস্তিতে 4টা মাসের কিস্তি ভাঙি আমার কিস্তিটা দেন তাড়াতাড়ি আবার অনেক কেন দাওলাম আমি অনেক পের আছে কিস্তি দেন। আমি কিস্তি কই থেকে দিমু? আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। আপনার ভাই কিস্তি উঠেছে না, আপনার ভাইয়ের কাছ থেকে নেন। টাকাটা দেন ভাই আমি তাড়াতাড়ি লেখে বাইরে আমার অনেক জায়গা টাইম লাগবে দেন। আপনার মতন আরো অনেকগুলো আছে দেখলে আবার দেখলে দৌড় দেখলে দৌড় দে কি আমরা কি রেখে দাভাই ধরি না খাভাইয়া ধরি হ্যাঁ দেখলে দৌড় দিতে দুটো কথা কইলেই তো কথা কইতো না কাজ ফালাইতেছ ঘরতে বিচার বাইরে না এরপর টি হিবে যায় হেডা নি ভরে দিলে ভরে দেয় টি কিছু টিয়া বাইরে বুঝছি আপনার এই কিছু করা লাগবো আমার টেয়াটা দিন আমি তাড়াতাড়ি জায়গা না হলে ওদের বেদালি হবে টেয়াটা দিন। আপনি কি করেন আমি তো কিছু বুঝতাছি না। হ্যাঁ আপনার বুঝতে হবে না আমার কিস্তি টেয়া দেন কিস্তি টেয়া অহন বুঝুন। হ্যাঁ কিস্তির টাকা চাইতেছে। হ্যাঁ আজকে কি বার? আজকে রোববার। আজকে তো শুক্রবার। হ্যাঁ আজ শুক্রবার আজ রোববার আমরা লিস্ট দেখিয়া তারিখ দেখিয়া আমরা এমনি না এই আপনার জামাই কনফার্ম জামাই ডাক দেন। আমার জামাই তো বাড়িতে নাই, তো বাইরে গেছে। হ্যাঁ বাইরে তো থাকবো সারাদিন কই পকেটের মধ্যে ঘুরে কিস্তি টেয়াও না জামাইরে কই ফাটাই দেন হ্যাঁ কই ফাটাই টেয়াতে কি করে টেয়া হাঁটি দেন ভদ্রলোকের মতো না হলে কিন্তু আমার কাছে অপমান অপদস্থ হইবেন বুঝছেন টেয়া দেন। কিস্তির টাকা যেহেতু আমি ওটা নিয়ে কিস্তির টাকা যেহেতু আমি খাই না, আমি কি লিখে কিস্তির টাকা দিতে যাবো? যারা দিচ্ছেন আর কাছ থেকে নেন। হ্যাঁ ভালো কথা নাম ডাকো তো আপনার জামাই না নাম ডাকো তো আপনার নাম দিয়ে টেহাটা উঠাইছে বুঝছেন উস্কা যাওয়ার কোনো সুযোগ নাই ডাক দিন আপনার জামাইরা তাড়াতাড়ি। গর্ব খাইছস তুই, দোষ হয় আমার। আই কই তুমি? বাইরে আসো, ঘুমাইতেছে নাক টেনে টেনা। আই তুমি কই? কি বাপ হ্যাঁ ভাই এদিকে আসো দাঁড়াও। রিপন ভাই আসসালামু আলাইকুম। আসলে ঘুমে থেকে উঠি তো ঘুমে জানি তো আপনারা দেখি নাই। দেখবা কেন সারা রাত কই আসলা আমি জানি না সারা রাত তো এক্সিবিশন যাত্রা মধ্যে দোয়া কেলিয়া ঘুমাইছো তুমি ঘুমাইতে কবার পাইবা কেমে নিতা খান দি যাত্রা আইছে যাত্রা মধ্যে প্রথম করো কি হাউজি ওয়েট এন্ড সেভেন কি জানি কো এই তা কয়ার কথা করো ইয়া ওয়ান্টেড বুঝছো ইয়া দো ধরাই এই মো সাপ দিও না আমারে তো সাবাতে রাখতো না কে হাড়া দাও ভাই আমি যাই গিয়া দাও। কি রাইতে বেলা এটি খেলছো? আরে তাহলে না। আনটা হাবাই করো। কি কও না কও আমি সারা রাত ইবাদত বন্দি কইরা ফজরের নামাজ পড়ে ঘুমাইছি আর এই লোকটা কই থেকে উল্টা পাল্টা কথা কইতাছে। কি কইলেন আউজি না মাউজি কি জানি আউজি বিল্লাহ বিসমিল্লাহ বুঝিলাম না কিছু আপনার কথা। বুঝলেন না তো বুঝার বয়স না দেয় 7 in 1 কি জানি একটা ডায়লগ দেয় এই ডায়লগ এমন ফেয়া দেয় এগুলা কাটুন কাটটা বলে নাম্বার বলে কি না এই কি মাফ ভাই কর, বুঝছো? 71 খেলছস রাইত বাইরা? আমারে কজ যে মসজিদে যাই নামাজ পড়ছস? তুমি আমার লেবাস দেখো না হ্যাঁ তুমি আমার কান ধরলা কেমনে আগে পরপুরের সামনে ছাড়ো। এখন ভালো মতো টাকাটা দিয়ে দে। আমার এজনের যন্ত্রণা দে, আমার কাছে এটা আসিতেছে। টাকাটা আমি তো উড়াই দিছি, এখন খাওয়ার বেলায় তো খাইছস, এখন টাকা করে দেস না কে? খাইছি কি আর আমি একলা দুজন মিললেই তো খাইছি দুজন মিললেই খাইছি টাকা পয়সা দুজন মিললেই দেওয়ান লাগবো। ভাই আপনার একটা কথাকে অনুরোধ করে কই আপনার কাজে ক্ষেত্রে আপনার জামাই গরিবের থেকে করুন যে ইহানা কাজে ক্ষেত্রে দরকার নাই আমার টেহারা দিন আমার অনেক কেন দাম লাগবো ভাই আমি তাড়াতাড়ি দেয় ভাই দয়া করে লক্ষ্মী ভাই টেহারা দিন। একটা কথা কিন্তু বুঝ জ্বালাইছি আপনার বাড়ি কিশোরগঞ্জ আপনি যে কোয়েলাইছেন এই কোয়েলছেন কথাটাই তো বেশি বেশি মনে হয়ে গেছে। আপনি আমার ভাই বেড়াদার মানুষ, আপনি চাইলেই কিন্তু আমার একজন সুযোগ দিতে পারেন বুঝলেন না। আপনার বাড়ি কি কিশোরগঞ্জ? ও
ওমা ওমা কি শুনছে কোন জায়গায়? আমাকে বাড়ি ওই বাজিতপুর বাজিতপুর। বাজিতপুর। বাজিতপুর তোমরা বাড়ি? হ্যাঁ তেরি এখানে কেমন এখানে কি হলো? এনে থাকি আর কি। ও আচ্ছা, তাহলে তো আমার দেশি মানুষ। চিনুন না ভালো হয়েছে, আত্মীয় হয়ে গেছে। আমি এখানে সারি রে ভাই অনেকদিন ধরে একটা আত্মীয় খুঁজে পাচ্ছি। ভালো হয়েছে। মাঝে মধ্যে আপনি আসবেন, আইসা আপনার ভাবি খুব ভালো রান্না করে খাই দেবেন। আচ্ছা ঠিক আছে, যাক ভালোই হয়েছে। কিসের করতে সেফাফুটকির বত্তা আপনার ভাবি খুব ভালো বানায়। না আমরা এখানে চাপার খুব ভালোই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ভাই 4 মাসের কিস্তি জমছে। অন্তত দেশের বাড়ির লোক, এলাকার লোক, আত্মীয় হিসাবে, আত্মীয় না হইলেও আত্মীয়, এলাকার লোক আত্মীয় হয়ে বিদেশে লেবার দেয়। ঠিক আছে ভাই, পরবর্তী ভাবি প্লিজ দয়া করে পরবর্তী কিস্তিটা দিয়ে দিন যে। আচ্ছা শোনেন, এর পরের বার যখন কিস্তি নিতে আইবেন আপনার সব কিস্তি পরিশোধ করে দিব। আর আপনার জন্য এক্সট্রা ভাবে একটা এক্সট্রা রেসিপি থাকবে, সেটা হচ্ছে আপনার এই ভাবির হাতের সেপা ভর্তা। আপনার জন্য ওপেন থাকবে, আপনি কিছু খাবেন আর খাবেন। ঠিক আছে ভাইজান? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজ জায়গা ভাবি দয়া করে আগামী কিস্তি না সব কিস্তি। আর কোয়া লাগবে না। দিবেন ভাই, আপনার ভাই দিবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তা ভাই যাই গা ভাবি। আরেকটা কথা, এইসব কথা আপনার ভাবির সামনে কখনো কইেন না। ওই যে কে খেলা করলো কি নাকি কইলেন না, ওই যে আপনি বাড়ি যাবো না গেলে আপনিও কিন্তু আমারে ওই রাত হাঁসের গোস্ত দিয়ে খাওয়াবেন আবার আপনার ভাবিরে। আচ্ছা ঠিক আছে, না আমি আরেকটা কথা বলে যাই, যেটা কইতাছো আমি তো সতল তো এলাকার লোক আত্মীয়, আপনি একটু ভালো দেন, এইগুলো যাওয়া ভালো না ভাই। আপনাদের এগুলো আপনাদের এগুলো না যাইতে তাহলে কিস্তিও আটকিল না বুঝছেন। তো যাই গে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি যাই গে, আসসালামু আলাইকুম। জি। লোকটা জম্মে। ওই রাত বেরে কি খাওছস? কি খাওছস? আল্লাহ তুমি দেখছো? হ্যাঁ, বাইরের মানুষ এসে দিয়ে কিছু কই নাই, কিন্তু তুই কি মনে করছ রে আমি ছাইড়া দিমু? কিস্তি দিবি না, বাইরে যে টাকা কড়া উড়াই আবি আর আমার ডেলি ডেলি ধরবো, আমি কিস্তি দিমু তোর না ঘরে। আমি তোমার স্বামী, কিন্তু ঘরে- আরে ভাইয়া পুরুষ থেকে হাত দিলো না। পুরুষ- আল্লাহ মানবো না। কিল দিবো। এই দাঁড়াও, কই যাও তুমি? হ্যাঁ কই যাইতেছি মানে বাজারে যাইতেছি, আমার বন্ধু বান্ধবের লগে আড্ডার সময় হয়েছে, তুই বুঝস না? বাজারে যে কি এমন করবা? একটু পরে যে কিস্তির সারাইবো, কিস্তির টাকা লেগা কিস্তির টাকাটা দিব না? শালিকে মার ওনাকে চাপার মধ্যে একটা কিস্তির সারের প্রতি তোমার এত দরদ কেন? বাসা ভাড়া দিতে পারি না এখনো, বাসা ভাড়ার কথা একবার বলছস, কিস্তি নিয়ে পয়রা রইছস। আমি এখন বাজারে যাইতেছি, কিস্তির সার আইলে হইলে তোর বাপের বাড়িতে, নাইলে তোর যেমনে পারস এমনি কিস্তির টাকাটা দিয়ে দিস। এটা নিয়ে আমার আর দ্বিতীয়বার বলবি না, আমি টেনশনে আছি। বাসা ভাড়া দিতে হইব, আবার এক বন্ধু টাকা পাই 7,500, ওই টাকা আরেকজনের কাছ থেকে নিয়ে দিতে হইব, আমার যন্ত্রণা আছে। এতই যেহেতু তোমার যন্ত্রণা, তাহলে কিস্তি কিসের জন্য তুলো দুদিন পর পর? হ্যাঁ, একবার এই কিস্তি আলাতে যায় কিস্তি তুলো, আরেকবার অমুক জায়গাতে যায় কিস্তি তুলো, 3 মাস ধরে কিস্তি দেওয়া হয় না। কিস্তির সারা যদি বাসায় আহে, বুঝতে পারতেছো তোমারে ঘরে না পাইলে আমার কি অবস্থা করব? আমার লোক তো পুরো তুমুল ঝগড়াঝাটি লেগে যাবো, তখন কি করবো? দেখছো সেই হাতটা দিয়ে মাথার মধ্যে এমন এক বক্সিং মারমু, একদম পাগল হয়ে যাবি গা। বেশি কথা কবি না, যেইটা বলছি ওইটা কর। কিস্তির টাকা তো 3 মাস ধরে দিই না, কি হয়েছে তাতে? কোনো সমস্যা হয়েছে? স্যার আইবো আবার ঘুরে যাইবো, আইবো আবার ঘুরে যাইবো, আইবো আবার ঘুরে যাইবো। ওর কাজ হয়েছে আইসা ঘুরে যাওয়া। বাসা ভাড়া দিতে হইব, বন্ধুর 7,500 টাকা দিতে হইব, এগুলো নিয়ে আমি এখন টেনশনে আছি। আর তুই যদি পারস কোনোভাবে পরিশোধ করে দিতে, তোর বাপের বাড়ি থেকে, তোর খালার বাড়ি থেকে, তোর মামার বাড়ি থেকে আইনা দিতে, তাহলে তুই দিয়া দিস। মগের মূল্য পাইছো তাই না? আমার কি এতই টাকা পড়ছে? 2 দিন পর পর বাপের বাড়িতে তাই না আমি কিস্তি দেবো? এই পর্যন্ত কয়বার করে বাপের বাড়িতে টাকা আনছি আমি তোমার কিস্তি টাকা দেওয়ার জন্য। আমি আর পারতাম না কিস্তির টাকা দিয়া তারপর বাসা থেকে বাইরে, অনালে বাসা থেকে বাইরে পারবা না, তুমি এখানে থাকবা। কিস্তিওয়ালা সারাইলে তুমি কিস্তি দিবা কি দিবা না, কেমনে দিবা, কবে দিবা, কোন ভাবে দিবা, ওটা তুমি হ্যার লগে মিটমাট করবা। আমি প্রতিবার কিস্তির সারাগুলো লগে এত ঝগড়াঝাটি করতে পারবো না, আমার অশান্তি লাগে। হন কথা যেটা কমু, কথার উপর দিয়া যদি কথা গস, কথা যদি ওভারলেপ করস, তাইলে কিন্তু তোর কপালে তালাক আছে। হ্যাঁ, আর কি পারবা তুমি? তোমার কি আর কোনো মুরদ আছে? কথায় কথায় তালাক দিবা, কথায় কথায় তালাক দিবা। তালাক দিতে দিবে, বিয়ে করছো কোন? হ্যাঁ, বিয়ে কি লিখে করছিলা? আগে বুঝো নাই? এই ঘরে যা, নাইলে এই যে জুতাটা দেখছ, জুতাটা দিয়া কুমোরের মধ্যে পাতলা বাড়ি দিব। আহো তুমি বাড়ি দিতে, এবার আমি কোনো সাইডে কথা কমু না, অনেক সাইডে কথা কইছি। ঠিক আছে, তোর যাইতে হইব না, আমি চলে যাইতেছি। যাও যাও, আর কোনো মুরদ তো নাই। কথায় কথায় ডিভোর্স দিয়ে দিব, তালাক দিয়ে দিব, এই করবো সেই করবো, খালি নানান অজুহাত, নানান বাহানা। আমার এইসব অশান্তি আর ভালো লাগে না। ভাবি কি হয়েছে? আরে ভাইজান যে কেমন আছেন? দিন দিন অনেক সুন্দর হইতেছেন, স্মার্ট হয়ে যেতেছেন। কি খান? হ্যাঁ
আপনাদের কাছে কিস্তির লেগে আইলেও টাকা না দিতে হলে কিস্তির অফিসাররা সব সুন্দর হয়ে দেখা দেখেন ভাবি এই তেল মারাগুলো ছাড়েন টাকাগুলো দিয়ে দেন। আসলে ভাই আমার ঘরে তো তেলই নেই, তেল মারুম কেমনে আপনার কোন? তেল মারতে পারলে তো কমই হয়েছিল গোলামের ঘরে, গোলামের টেহানা দিয়ে গেছে, কখন আমার ঝগড়া করতে হইব। আসলে কিছু খাইবেন আপনি? চা খাইবেন না কফি খাবেন? ভাবি বেশি কথা কই না তো, আমার টাকাটা দেন। 3 মাসের টাকা বাকি, 3 মাসে হয়েছে গিয়া 3600 টাকা 1200 টাকা গেছে, দেন, টাকা দেন। টাকা তো দুই হই, হ্যাঁ তো টাকা টাকা করেন কে? কতদিন পরে আইছেন, আপনার ভাই ঘরে নাই, আমি একা মানুষ, একটু কটা কথা কই না, একলা একলা সারাদিন ঘরের মধ্যে বিরক্ত লাগে, বুঝেন না? দেখেন ভাবি, আমার ভাই গরো নাই, আপনার দামাই গরো নাই, তা আমার উনাই না দেন। আমার টাকাটা দেন, আমি আরো অনেক জায়গায় দেখতে দিব। আমার ভালো লাগতেছে না দিন, আমি গাইমে ফেরা ফেরা দিতে ভাবি, তাতে ঠিক আছে। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনি সব জায়গা থেকে কিছু টাকা তুলে আহেন, তারপর না হয় আমার কাছে আইসেন, সময় নিয়ে দিমুনে। সময় ছাড়া কি আর দেওয়া যায়, বুঝেন না কে? দেখেন ভাবি, এইটা কোন কথা? আমি অন্য হাতে কিস্তি লইয়া ফিরে আমনার আইতাম। আমি দাম মনে দেন 5 কিলোমিটার এদিকে, আবার আপনার থেকে ইহানো আইতাম, তাই না ভাবি? দেন যান যান, আমি দাঁড়াইছি ভাবি, যান 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 যান। বুঝতেছেন না আপনি, আমি কোন দিকে কিছু টাকা দিব কোন তো? আমি একটা মেয়ে মানুষ, সারাদিন থেকে ঘরের মধ্যে বসে সংসারের কাজ কাম করি, আমার কাছে কত টাকা পয়সা আছে? আর আপনার ভাই একটু বাইরে গেছে, ওর আইতে তো অনেক দেরি হইব। আপনি এক কাম করেন, ও আইলে তারপর না হয় আমি টাকা দিব না, আপনি এখন অন্য জায়গায় যা কিছু টাকা টুকা নেন গা। ভাবি এটা কোনো কথা হইলো? আমি আর 6 জায়গায় কিস্তি উড়ামো, ইয়ান থেকে প্রায় 5 কিলোমিটার, ওইখান থেকে আবার আপনার দ্বারা আমি কিস্তি লেগে আপনি কি সানতে ছাড়াটা এত দূর থেকে বিরে ঘুরে গেলে আপনার নয়তাম। ভাবি কিস্তিটা দেন দয়া করে, আল্লাহর হস্তে আমার কিস্তিটা না, আমি যাই গিয়ে আমার অন্য ভাবগুলো মুক্ত করি। আস্তে 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 ভাই, কারণ পদা খাইটা গেল। আচ্ছা আপনি এক কাজ করেন, লন ভিতরে যে একটু চা খান, আর চা খাই থেকে আমি কিস্তির টাকা ব্যবস্থা করে আপনার দিতেছি। আহেন আহেন না, আরে আহেন, অমন করেন কি লেগা, গরিব মানুষের বাড়ি ঘর। বসেন। ইস, খাই লেগেছে ভাবি, আর তার শেষ মাইসের বাদ কিস্তি লেগে গেলে, আহা হা হা, কি অপমান, কি অপদস্থ। টেহা তো দিতে পারে না, আরো বড় বড় কথা। কিস্তিটা আনবার সময় তো মনে হলেন যে হ্যাঁ কি মজা মজা রসের রসের কথা গো ভাবি, তখন আর মনটা রাখতে একবার মনটা ঘুরলি দেখা। আচ্ছা আপনি এখন কি বেশি করে দুধ দিয়ে দুধ চা খাবেন নাকি রং চা খাবেন? ভাবি দেখেন, ভাবি কিস্তিটা আনার আগে আমি তাড়াতাড়ি দিয়ে ফুটি আরো 6-7 ঘোরা দেওয়ার লাগবো। এই 6-7 ঘোরা যে আমার দিতে দেবো ভাবি, যান দয়া করে কিস্তিটা লেন গা। আহা, আপনাকে এত সুন্দর একটা খাবার দিচ্ছি আর আপনি সেটা হাতছাড়া করতে চাচ্ছেন? এরকম খাবার কোথায় পাবেন বলেন? আমি দেখে তো দিয়েছি এই খাবারটা, আমার যে অন্য কেউ হলে কখনোই আপনাকে দিত না। দেখেন এই সুযোগটা যদি আপনি হাতছাড়া করেন, আর কখনো কি এ ধরনের সুযোগ পাবেন? পাবেন না। তাই সময় থাকতেই সুযোগটা কাজে লাগান। ভাবি ওইটা ডাকেন না, ডাকলে এটা মাঝে মাছি পড়বো, মাছি পড়লে একবার ভাবি বইয়া পড়বো। পড়ুক না মাসি, আমি তো চাই মাসি যত পড়বে তত আমার জন্য টাকা দেওয়াটা ক্লিয়ার হবে। আর খাবারে তো মাসি পড়বে, এটাই তো স্বাভাবিক। মাসি যদি না পড়ে তাহলে খাবারের টেস্টটা বুঝবো কি করে? মানে ভাবি এখানে কি বসাই রাখবেন না খাওয়াবেন টাওয়াবেন? যান চা নিয়ে আসেন, চা নিয়ে আসেন, যান ভাবি যান চা নিয়ে আসেন। আনবো তো, আমি এত সুন্দর করে সব কিছু খুলে বসে আছি আর আপনি বলতেছেন চা নিয়ে আসতে। আমি তো আমার দরজায় খুলে দিয়েছি, তারপর আপনি কিসের দরজা খুলতে চান? না না ভাবি, আর কিছু খুলতে না, আমার ভাবি মাথাটা পুরো গরম হয়েছে। জানছে ভাবি একটা চা খাওয়ান আর কিছু টেরো নেন, জান 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 জান। বুঝতেছেন না আপনি, আপনার সাথে পরে কথা কই। আমার জামাই ওইটা একটা অকর্মার ঢেকি, কাজ কাম তো কিছুই করে না, 2 দিন পর পর কিস্তি তুলবো আর আমার ঘাড়ের উপরে ফালাই দিয়ে চলে যাইবো। যখনই কিস্তি হলো সারা কিস্তির জন্য বাসায় আইবো কিস্তি নিতে, তখন পলায় পলায় জায়গা। আর কিস্তি সারা শুধু আইসা আমারে ধরে কন্ত, এত কি সহ্য করা যায়? একটা হইলে কথা আছে, 2 দিন পর পর একটা একটা করে আহে। তাই এখন চিন্তা করছি, আমার জামাই যেহেতু আমার উপরে দায়িত্ব দিয়ে থুয়া জায়গা, তাহলে আমার তো এই দায়িত্বটা খুব সুন্দর করে পালন করতে হয়, তাই না? এর লেগে নেন, আমি রেডি, আমি খুইলা দিছি, আপনার যত মন চায় আপনি
টাকা শোধ করেন। দেখেন ভাবে এত রসে ডঙ্গের কথায় সিরা ভিজবো না, সিরা ভিজাইতে পানি লাগবো, চিনি লাগবো, এই কাজ বাদ দেয়া এখন ভাবে কিস্তিটা নিয়ে আয়েন, বুঝছেন তাড়াতাড়ি আমার টেহাটা দিন আমি যাই না। অত ফরজ যান 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 কিস্তি নিয়ে আসেন ভাবি। আমি তো পানি ঢেলে দিয়েছি, আপনি জাস্ট একটু চিনি দিয়ে লাড়াচাড়া দিলেই হবে। ইসরে ভাবি নাহলে আমি আজকে যাইগা, আমি আর দিন মনে আপনি বুঝছি আমরা ভাবলে আমি বুঝছি আমি যাইগা। আপনি তো আজকে যেতে পারবেন না, যেহেতু সব কিছু দেখিয়ে ফেলেছি, এমনি এমনি আর যেতে দেবো না। চলো আজকে আমি আপনার টাকা পরিশোধ করে দিচ্ছি। কিরে কিস্তির সারাই ছিল? হ্যাঁ চলো। উফ, কিস্তির টাকা পরিশোধ করতে যাই তো হাত পা একবারে ব্যথা হয়ে গেছে। হাই কি কইতাছস? কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে তোর হাত পা ব্যথা করবো কেন? বুঝো না হাত পা আবার কিসের জন্য ব্যথা হয়? হাই হাই তুই এইটা কি কইতাছস? তুই টাকাটা দিয়ে কি অন্য কিছু দিছস? সত্যি কথা ক। ওমা, আমি কইলাম না আমি ঘরে বয়ে আমি কামাই করি নাকি যে আমি টাকা দিতে যাবো? আমি গতরে টাকা শোধ করছি, তা নাহলে কি করবো? বাদাইম্মা বেটা যেই ঘরে আছে সেই ঘরের বউগো কপাল এটা ছাড়া আর কোনো কিছু জুটবো না তো। হাই হাই রে, শালি কি কয়? শালি বলে গতরে টাকা পরিশোধ করতে। শালি আমি কি তোরে কইছিলাম? এই, আমি তোরে এই, কইছিলাম? বড় বড় কথা কইবে না, আমার শরীর তো ব্যথা করতেছে, তোমার লগে তো কাইচা কুচা করতে পারবো না আমি। যাও, কই যাবা যাও। ঠিক আছে রাখ, পরে সুপার বাড়ি পরে দিতে আসি, আগে আমি কিস্তিওয়ালারে পিটাই লই। কামাই করার মুরদ নাই, ফুটানি দেখাইতে আইছে। 2 দিন পর পর একটা একটা করে কিস্তি তুলবা, কিস্তিওয়ালারা ঘরে এলে আমার ঘরের উপরে দিয়ে থুয়ে পলাই যাবে গা। আমি মেয়ে মানুষ আমি কামাই করি নাকি? কিস্তি কোন থেকে দেবো? এই লেগে গায়ে গাতরে শোধ করছি। উফ, পুরো শরীরটা এখন ব্যথা হয়ে গেছে, পুরো জাম হয়ে গেছে শরীর। লাডি কই লাডি কই লাডি কই? আরে ভাই এই ভাই মানে, এই বেটা তুই আমার বাড়িতে গিয়ে কি করছস? কি ব্যবহার শুরু করছেন ভাই? তোর খাতা একদম তোরে ফাটায় ফেলামু। তুই আমার বউয়ের সাথে কি করছস? হেৎ, এটা কি কও পাগল কথা? কি কই না? একটা দিমু কিন্তু একেবারে ফাটায় ফেলামু। কি করছস আমার বউয়ের লগে? সত্য কথা কো। এই মেয়ে, ব্যবহার শিয়েন না, ব্যবহার হচ্ছে বংশ করেছে, কি উল্টা পাল্টা ব্যবহার করেন না, গায়ে হাত দেন না। তোরে বংশের পরিচয় আমি থাপড়াইতে শিখামু। তুই কিস্তিবাস ভালো কথা, তুই আমার বাড়ির উপরে গেছিস কে? আমার ফ্ল্যাটে উঠছস কেন? তোরে আমি 3 মাস ধরে ঘুরাইতেছি, ঠিক আছে? আরো 3 মাস ঘুরামু। তুই টাকা নিবি, তুই আমার বাড়িতে গেছিস কেন? আমার রুমে ঢুকছস কেন? আরে ভাই এটা কি কিন্তু রুমে কি আমি ঢুকছি? রুমে তো আপনার বউ আমার হাতে তো টাইম না নিছে, চা খাওয়াই বউ এক করে আমি কি স্বেচ্ছা গেছি আপনার রুমে? মেয়া ও স্বেচ্ছায় যাও নাই না? ঠিক আছে, তোমার এখন আমি বাটাম চালান দিব, আগে এক চোট বাইন্দা পিডামু এই আম গাছের লগে, এরপর তোমার পুলিশের কাছে দিমু। ওই যে চুরি যদি একবার করো, চোর যখন চুরি করে তখন কোনো না কোনো প্রমাণ ফালায় রেখে আসে। আমার কাছে প্রমাণ আছে, আমার বউয়ের আমি মেডিকেল করামু, তারপর তোর নামে রেপ কেসের মামলা দিমু, এরপর তোর জেল খাটামু, এরপর তোর কাছ থেকে 1 কোটি টাকা জরিমানা নিমু। তুই আমার মানুষ চিনস? আচ্ছা ভাই দিতে আমার রেড আমি আমার সামনে এই যাই মানে পরে এই যে ধরলাম এখন মানুষ দেখা তোর রশি দিয়ে আম গাছের লগে বানমু, এরপরে তোর ইচ্ছা মতন খিচামু, এরপরে তোর পুলিশের কাছে দিমু। আচ্ছা ভাই আসলে কথাটা কইলে কই না, আপনি কি হয়েছে সমস্যা নাকি আমার বুঝায়? কোনো সমস্যা নাই, তুই আকাম করলি কে? আকাম তো ভাই একা একা করছি না। আচ্ছা সব কথা বাদ, দেখি ব্যাগটা খুব দেখি এ ব্যাগে কি তোর টাকা আজকে সারাদিনে যত টাকা ভাই কিস্তিটা ভাই ভাই ফাটায় ফেলাম কিন্তু, ফাটায় ফেলাম একদম। দেখুন ভাই আমি মালিক বুঝতাম না, আমার শাড়িটা দেখো ভাই শুনে। আরে দূর দামে ব্যক্তি দূর দামে ফাইলে বেটে বেশি করতে না। তোরে কিন্তু অন পিডামো স্যার, এটা স্যার স্যার স্যার। আচ্ছা আমার কথা সব তোর কথার গোষ্ঠীকে আরে ভাই কথা শুন, তোর নামে যখন রেপ কেসের মামলা দিমু, জেল খাটতে খাটতে কিন্তু তোর জীবন চলে যাবো। দেখ স্যার, আচ্ছা দেখ স্যার, আমার দেখ স্যার, কথা শুনবেন না, কথাটা কোনো কথা শুনবো না। দেখ স্যার, দেখ স্যার, দেখুন দেখুন আমার কথাটা শুনুন না তোর কোনো কথা ব্যাগ সারণ যেত না ভাই, যত কিছু কোনো ব্যাগ সারণ যেত না। আপনার কি করতেছেন কি হই কই আমার কই না আমি। তোর ব্যাগে ওখানে যত টাকা আছে এই টাকা আমি লয়ে যাবো নিয়া, তারপরে আমি বাসায় গিয়া ঘুমামু। আমার কিস্তির টাকা যাচ্ছিল সব মৌকুফ, এবং এই যে ভর্তুকি, এই ভর্তুকি হয়েছে তোর পাপের শাস্তি। তুই যে আমার বাসায় গেছস ওই পাপের শাস্তি। যদি এই ব্যাগ এখন না ছাড়স তাইলে তোরে পুলিশের হাতে দিমু, এবং তোরে আমার বাড়িতে ডাকাতির মামলা দিমু, আমার বউয়ের রেপ কেসের মামলা দিমু,
তোরে লটকায় পিরামো, সুতরাং ব্যাগটা ছেড়ে দি। আচ্ছা ভাই আমার কথাটা কোনো কথা আমার কথাটা উইন্না লই কোনো কথা হনুন যাবো না, ব্যাগ স্যার তুই আর ব্যাগ স্যার। তা আমার কথাটা উইন্না লই না ভাই, ব্যাগ স্যার, ব্যাগ স্যার। আমরা ব্যাগ লিয়ে পারতে পারতে কথা দরকার ব্যাগ স্যার, ব্যাগ ব্যাগ স্যার। স্যার এই যে কিস্তির কাগজপত্র আছে, অনেকের কিস্তির কাগজটা কথা দে ভাই না, না। দেখুন তো ব্যাগ স্যার, স্যার কই যাচ্ছি স্যার একদম কিন্তু পিঠায় ফাটায় ফেলামো তোরে। এই যাও পরকিয়া করতে যাও, কিস্তির স্যার হইয়া না, ঠেঙ্গা তো খাও নাই এখনো, দেখি তোর বই দি, বই বই দে দে কি করবো? এগুলা সব ভর্তুকি তুই দিবি, দে বই দে, কলম দে। আজকে থেকে তুই আর কিস্তির স্যার নাই, আজকে থেকে তুই হইতাছিস এই এলাকার 1 নাম্বার চোরটা। আজকাতে তুই এই যে তোর যত কিছু লয়ে যেতেছি এগুলা ভর্তুকি দিবি অফিসে গিয়ে। এখন আমি কি করু? আমি অফিসকে কেমনে স্যারের বোঝাই বুঝছি, এর টাকা পয়সা আমি দিতাম না, এর থেকে আমি পলায় দেখে এই দেশ সারিয়ে দেয় গা, আর চাষিও করতাম না। আসছেন আপনি দুধ চা খেতে? হ্যাঁ ভাবি, দুধ চা খেতে আসলাম, সাথে বিস্কুট। আসেন, ভেতরে আসেন, আসেন না, আরে আসেন। নাথ বউ, রাস্তা দিয়ে হাঁটলে একটু সতর্ক হয়ে হাইটো, কাপড় চোপড় একটু ঠিকঠাক করে হাইটো। আমার নাতিটা তো থাকে বিদেশে, বুঝো না, কিন্তু আরও তো লোকজন আছে, একটু কাপড় চোপড় ঠিকঠাক করে হাইটো। ওফ, কিভাবে কাপড় টাপড় ঠিক করে হাঁটবো বলেন? আপনাদের মতো মানুষ যদি সবসময় সামনে সামনে দিয়ে ঘুরে, কাপড় কি আর ঠিক থাকে? আমার মতো মানুষ কেন, এরকম সারা দেশের মানুষই তো ঘুরবে কারবে, তাই বলে সতর্ক হয়ে চলতে হবে না? সতর্ক হইতাম যদি আপনার নাতি দেশে থাকতো, নাতি তো আর দেশে নেই, তাই কাপড় ইদানিং ঠিকঠাক থাকে না, যাকে দেখে তার সামনে খুলে পড়ে যায়। এটা কি আমার দোষ? না, এটা অবশ্য তোমার দোষ না, এটা আবহাওয়ার দোষ। হ্যাঁ, একদম রাইট বলেছেন। আচ্ছা, কোথায় যাচ্ছেন এখন? এই একটু বাজারে যাবো চা খাইতে। ঠিক আছে, আপনি চাইলে আমার বাসায় যেতে পারেন, বিকেলে দাওয়াত রইল। ওহো নাথ বউ, তুমি আমারে তোমার বাসায় যেতে কইছো, আমি কি না যাইয়া পারবো? যাবো, অবশ্যই যাবো। দাদা কিন্তু এই বয়সে অনেক স্মার্ট দেখতে, কি সুন্দর রসের রসের কথা বলে। ইয়াং বয়সে না জানি কি করেছেন। আরে নাথ বউ, ইয়ং বয়সের কথা বলছো? ইয়ং বয়সে তো আবার পিছনে শত শত মেয়েরা ঘুরা ঘুরা বেড়াইতো, তারা পাতার মধ্যে লেখা দিত আই লাভ ইউ, সাদা কাগজে লেখা দিত আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন তো বাহিরে থেকে দেখতেছি, আজকে বিকেলে বাসায় গেলে আপনাকে পুরোপুরিভাবে দেখে নিব। দাদা, বিকেলে তাহলে আইসেন, চায়ের দাওয়াত রইল। অবশ্যই আসবো। তা রং চা খাইবেন নাকি দুধ চা? রং চা হইলেই হইব। কেন, দুধে কি হয়েছে? দুধে কি ঠাড়া পড়ছে? আহা ভাবি, এইভাবে যদি আমরা দুইজন একই রাস্তা দিয়ে যাই তাহলে তো ধাক্কা লাগবে, আর ধাক্কা লাগলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। লাগুক না একটু একটু ধাক্কা, একটু একটু ধাক্কা যদি না লাগে তাহলে কি ভালো লাগবে? কি কন, ধাক্কা লাগবো? একবার না, আপনার কি মনে চায় আপনি 10 বার ধাক্কা দিবেন? তখন তো ঘর্ষণে ঘর্ষণে আগুন জ্বলা উঠবো। ঘর্ষণ না লাগলে কি আর আগুন ধরবো? আগে ঘর্ষণটা লাগাইতে হইব, তারপর না হয় আগুন ধরবো। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? মানে যাইতেছিলাম তো কামে, এখন আপনারে দেখা থামলাম, এখন আপনি কইতেছেন আগুন ধরার কথা, এখন আগুন নিভানোর ব্যবস্থা তো আপনারই করতে হইব। আমি তো আগুন জ্বালাইতে পারি কিন্তু নিভাই দিতে পারি না। ও আচ্ছা, আপনার কি দুধ পছন্দ? কি কইতেছেন ভাবি, উল্টা পাল্টা কথা এগুলা? উল্টা পাল্টা না, আপনি যদি বলেন তাহলে আপনাকে একটু খাওয়াতাম আর কি। কি কন, রাস্তার মাঝখানে এগুলা ঠিক না ভাবি, আর তাছাড়া
দুধ তো সবাই পছন্দ করে কিন্তু এইভাবে রাস্তার মধ্যে বিষয়টা কেমন না? রাস্তার মধ্যে কেন হবে? আমার বাসায় যাবেন, আজকে বিকেলে আপনার দাওয়াত রইল আমার বাসায়। কি কইতেছেন ভাবি? আমি কি স্বপ্ন দেখতেছি? সত্যি? একদম সত্যি, স্বপ্ন না। ঠিক আছে, আপনার জন্য আমি স্পেশাল করে দুধ চা বানিয়ে রাখবো। টাটা। সকাল সকাল কামে যাইতেছিলাম, মনটা ছিল খারাপ, মনটা ফুরফুরা বানায় দিল। বিকাল বেলা যত কামই থাকুক এই কাম ভুল করন যাইব না। দুধ চা সাথে বিস্কিট, না বিস্কিট খামো না, বিস্কিট বাজারে যেই খামো। ভাবি, কোথায় যেতেছেন আপনি? এই তো একটু বাহিরে বের হচ্ছিলাম হাঁটাহাঁটি করার। প্রবাসীর বউয়ের কষ্ট আমি ছাড়া এই গ্রামের আর কেউ বুঝলো না। এটার জন্যই তো ভাই আপনার এত ভালো লাগে। দেখেন কতই না কষ্ট করি, তারপরও দিন শেষে কারোর মনই পাই না। কিন্তু আপনি কত সুন্দর বুঝেন আমারে, আমার কষ্টের কথা আর খুইলা কইতে হয় না, আপনি এমনি এমনি সব বুঝা যান। ভাবি, সব কথা কি খুইলা কইতে হয়? কিছু কথা বুঝা লইতে হয়। শোনেন, পৃথিবীতে মানুষ দুইটা কারণে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ভালো লাগা, আরেকটা হচ্ছে ভালোবাসা। এখন আপনারে আমার কাছে খুব ভাল লাগে, এই জন্য আমি আমার ভালোবাসাটা আপনার কাছে প্রকাশ করি। কিন্তু আমি যতটুকু জানি, ভালো লাগলে যতদিন সৌন্দর্য আছে, বডি ফিটনেস আছে, ততদিনই ভালো লাগবো। এইগুলো শেষ হয়ে গেলে তখন আর ভালো লাগবো না, তখন পাখি অন্য জায়গায় দৌড় দিব। আর ভালোবাসা হইছে একদম মন থেকে, সারা জীবনের জন্য অমর হয়ে থাকবো। ভালো লাগার বিষয়টা ভালো লাগলো না আমার। ঠিক আছে ভাবি, শোনেন একটা কথা কই। আপনার দিয়া আমি একটা বই লেখামো, ভালো লাগা আর ভালোবাসার। ভাবি, আপনার জন্য আমার খুব মায়া লাগে বুঝছেন। এই যে ভাইজান দেশে নাই, প্রবাসে থাকে, আপনার এই যে কষ্ট হয় না একা একা সব কিছু করতে? কেমনে থাকেন? আহারে কষ্ট ভাই, এই কষ্টের কথা কারে কই কোন, বুঝে না কেউ। আমার অনেক কষ্ট হয়, কিন্তু কি করার, এই কষ্ট বোঝার মতো কোনো মানুষ নাই। যদি একটা মানুষ থাকতো। আহ, আমার কষ্টে বুকটা ফাইটা যায়। শোনেন, তাইলে একদিন সময় করে আপনার কষ্ট শুনতে পারি আমি। আপনার বাসায় যদি আমার দাওয়াত দিতেন, আপনার কষ্ট শুনতে যাইতাম। আমার তো কোনো সমস্যা নাই, আপনি কি আজকে বিকেলে যাইতে পারেন? ওমা, তাই নাকি? বাসায় মনে হইতেছে সব কিছু রেডি আছে। তো আমার জন্য কি কি রেডি করে রাখছেন শুনি? দুধ কি বেশি লাগবে নাকি কম লাগবে? হাত, ভাবি যে কি বলেন না। ঠিক আছে, বিকালে আসতেছি, পরে কথা হবে, আমরা বই লিখবো, আপনার কষ্ট শুনবো। আরে বলে যাবেন না, তা দুধ কি বেশি লাগবে নাকি কম? আহ, কিসে? কেন, চায়ে চায়ে কি দুধ বেশি দিব নাকি কম? আপনি আপনার মনের মতো দিয়েন তো ভাবি। আগে আসি, তারপর কম খাই না বেশি খাই, চিনি কম হবে না বেশি হবে, কতটুকু হবে এটা আমরা বুঝা তারপর করবো না। ঠিক আসি আগে বিকালে। আচ্ছা, টাটা। ঠিক আছে। যান। এ কি নাববো, তুমি না কইলা দুধ চা খাওয়াইবা, তুই রং চাই নিয়ে আইলা। ইস, আপনি না কইলেন আপনার দুধের সমস্যা, এটার জন্যই তো রং চা নিয়ে আসছি। এখন রং চাটাই খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে। কে আইলো? কে কে আসছে? আচ্ছা, আমি দেখতেছি কে আসছে। আপনি উঠুন উঠুন উঠুন, পালাতে হবে। পর্দার পিছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে। ওখান থেকে বের হবে না, আমি দেখতেছি। আপনি আইসেন দুধ চা খাইতে না? জি ভাবি। আসেন, আপনার একটু ভালো করে দুধ চা খাওয়াই দিই। ভাবি, বসেন।
ঘর টর তো দেখা যায় আমার জন্য একদম গোছায় রাখছেন। শুধু ঘর না, আপনার জন্য চাটাও রেডি করে রাখছি। বাহ, আমার জন্য চাও রেডি করে রাখছেন? কিন্তু ভাবি, এটা তো রং চা, আপনার তো দুধ চা খাওয়ানোর কথা ছিল। আপনি না বললেন দুধে নাকি আপনার অ্যালার্জি আছে, এটার জন্যই তো স্পেশাল করে রং চা বানিয়ে নিয়ে আসছি। ভাবি, একটু দুধ দিয়ে নিয়ে আসেন জান। কে আসলো? ভাবি, এই যদি কেউ দেখে ফেলে সমস্যা। উঠুন উঠুন উঠুন, পালান পালান পালান। ভাবি আমি দুধ চা খাবো না ভাবি। আরে দুধ চা খাবো তো, আমি দুধ বেশি করে দিয়ে নিয়ে আসছি। আমি পর্দার পিছনে পালান তাড়াতাড়ি। আরে পালান না, আরে তাড়াতাড়ি করেন। আসতেছি আসতেছি, আরে পালান, বের হবে না। আসছেন আপনি দুধ চা খেতে? হ্যাঁ ভাবি, দুধ চা খেতে আসলাম, সাথে বিস্কুট। আসেন ভেতরে আসেন, আসেন না, আরে আসেন আসেন, বসেন, আরে বসেন না। এই যে আপনার জন্য চা রেডি করে রাখছি, আমি জানি আপনি এখনই আসবেন। হ্যাঁ, সুন্দর বাড়ি। স্পেশাল করে বানিয়েছি, খাই? খান না। রাখেন এটা, উঠুন উঠুন উঠুন, লোক আসছে লোক আসছে, তাড়াতাড়ি পালান। একটা শব্দ করবেন না, হ্যাঁ? আসি আসি। আসছে আসছে মানে সবাই তো একেবারে রেডি হয়ে বসে আছে। আসেন আসেন, আচ্ছা ঠিক আছে। একটু এখানে দাঁড়ান মা। কোথায় বের হন না আপনারা, আসেন, আরে আসেন। দাদা আসেন, সবাই গেস্ট। আমি তো গেস্ট না, আমি তাহলে যাই। আরে আসেন না, দাঁড়াও দাঁড়াও এখানে। আমি এত মানুষের মধ্যে কি করবো, আমার লজ্জা লাগতেছে। মা এই যে ওনারা সকলে আমার হাতের স্পেশাল দুধ চা খেতে আসছে, আর দুধ কম দিলে হবে না ওনাদেরকে, ওনাদেরকে নাকি একেবারে ঠেলে দুধ চা খাওয়াতে হবে। এখন আপনি কিছু বলেন না। বলছি ভাবি, ওই আমরা দুধ চা খেতে আসছি ভালো কথা, কিন্তু এটা আপনার শাশুড়ি মানে খালাম্মা কিভাবে জানে? কিভাবে জানে শুনুন তাহলে, কিভাবে জানে? কি হয়েছে বৌমা, ডাইকে নিয়ে আসলা কেন? আমি আপনাদের কিছু কথা বলতে চাই। কি কথা? কি কথা? আমি যখনই বাসা থেকে বেরোই, গ্রামের প্রত্যেকটা মানুষ আমার দিকে বাজে ইঙ্গিতে তাকায়, আমার নানান কথাবার্তা বলে, কখন যে কি বলে আমি তাদের কথার স্টেট বুঝি মা। দেখবেন যে দুদিন পরে কিছু একটা হয়ে গেলে তখন আপনারা আমাকেই দুষবেন যে সব অপরাধ আমার, কিন্তু আমি যে কোনো দোষ করিনি সেটা আপনারা কখনোই বোঝার চেষ্টা করবেন না, কারণ আমি তো প্রবাসীর বউ, তাই না? ভাবি, গ্রামে তো আরো প্রবাসীর বউ আছে, কই তাগো পিছনে তো পোলারা ঘুরঘুর করে না, তোমার পিছনে ঘুরঘুর করে কেন? তো সেটা কি এখন আমার দোষ? আমি কি পোলাগো বলে দিছি যে আমার পিছনে সবাই ঘুরঘুর করো, তাদের পিছনে ঘুরঘুর করে না, সেটা কি তাদের দোষ? ভাবি, রাস্তাঘাটে চলার সময় একটু ভালো করে চলাফেরা করো, আর বোরকা টোরকা পইরো, তাইলে মানুষে বিরক্ত করবে না। এটা কেমন কথা বলতেছো তুমি শেফা? আমি কি রাস্তাঘাটে উল্টা উল্টা ভাবে কখনো চলছি? আমাকে দেখছো? মানুষ আমার পিছনে যেভাবে পড়ছে আমি এইভাবে এখন থাকতে বাধ্য হইছি। আমি তো চাইতেছি ওদের একটা শিক্ষা আমার দিতে হইব, এটার জন্য আপনাদের দুজনকে আমি এখানে ডাকছি। ওই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমার কথা আমি বলছি, এখন যদি আপনারা আমার কথায় সায়দান দিবেন, না দিলে যা করার আমি একা করব, তারপর যদি কিছু একটা হয়ে যায় তখন আমাকে আপনারা বলতে পারবেন না। আচ্ছা বৌমা, থামো থামো, আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি বলি কি, তোমার পিছনে যখন এরকমই করে, তোমাকে নানান রকম বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে, তুমি একটা কাজ করতে পারো। কি কাজটা হলো, যেহেতু তোমার সাথে এরকম ব্যবহার করে না, তুমি রাস্তাঘাটে না,
তুমি তাদেরকে বলবা যে আমার বাসায় আসেন, আপনাদের চা খাওয়ার দাওয়াত রইল। যত যা বলার আপনি বাসায় এসে বলবেন, কিন্তু রাস্তাঘাটে আমাকে কিচ্ছু বলবেন না। তারপরও সুযোগ বুঝে কোপ মারবা, বুঝতে পারছো না? তাহলে ভয়ে আর কোনোদিনও রাস্তাঘাটে তোমার সাথে এই ধরনের কথা বলবে না। বুঝতে পারছি মা, আপনি আমার এই বুদ্ধিটা দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। বাদ বাকিটা আমার উপরে ছেড়ে দেন। আমি যে ওদেরকে কিভাবে আমাদের বাসায় নিয়ে আসবো সেটা একমাত্র আমি জানি। আমি সেটা ভালো করেই জানি বৌমা, তোমার উপর সেই বিশ্বাস আমার আছে। ঠিক আছে মা, তাহলে আমি আমার কাজটা শুরু করে দিই। আচ্ছা, তুই শুধু শুধু ওকে চেঁচাতে যাস কেন? চেঁচানোর কোনো দরকার আছে? চেতানোর দরকার না থাকলে আবার বলি নাকি? এই মহিলার তো চলাফেরা পাবো না, পোলাপান করবো না তোকে। সবাই বলে খালাস, আরে এর তো একটা সমাধান লাগবে নাকি? এবার বুঝতে পেরেছেন যে আমার শাশুড়ি মা কিভাবে জেনেছে আপনাদের কথাগুলো? চাচা মিয়া, প্রথমে আপনার কথাই বলি। আপনি তো আমার শ্বশুরের সমতুল্য, যে বয়স, হ্যাঁ, এক পা কবরে এক পা উপরে, তাই না? যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। আপনার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, আপনি কিভাবে দুধ চা খেতে চান ওর কাছে? ও মেয়ে দেখলে সহ্য হয় না, তাই না? আসলে এত বয়স হয়ে গেছে তো আপনার চরিত্র পাল্টাইলো না। আমি অবাক হয়ে যাই, আপনাদের কাছ থেকে এরা শিখবে কি? মানে আপনি যেরকম তো ওরা কি শিখবে? ওদের তো কোনো দোষ নাই। আপনি বুড়ো মানুষ হয়ে যে ব্যবহার করছেন বা যেভাবে আমার বাসায় আসছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি পারেন কি করে? আম্মা, আপনি শুধু দুধ চা সাবজেক্টটাই বললেন। উনি যে দুধ চা ছাড়া আরো কত কিছু করেছে। আমি যখনই বাসা থেকে বের হই উনি সবসময় আমাকে ফলো করে। আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কখন বাসায় আসতেছি, এমনকি আমি যখন পাশের বাসায় ভাবির বাসায় যাই মাঝে মাঝে গোসল করতে, তখন উনি ওনাদের বাড়ির পিছন থেকে আমাকে ফলো করে। আমি কিভাবে গোসল করতেছি, ড্রেস পরতেছি, কখন কোন কাজ করতে যে আমার শরীর থেকে শাড়ির আঁচলটা পড়ে যাচ্ছে, আমার কোন অংশ দেখা যাচ্ছে, এগুলো সবসময় লোকটা ফলো করে। ভাবি এত কিছু ঘটে গিয়েছে, আপনি আমাদেরকে বলতেন, আমরা এলাকার। আমাদের বলো, আপনাদের বললে আপনারা কি করতেন? এই রোবেল, তোমার লজ্জা করে না? তোমার ঘরে না বউ বাচ্চা আছে? কিভাবে পারো নিজের বউ বাচ্চাকে রেখে আরেকটা মেয়ের দিকে তাকাতে? আরে নিজের বউকে সম্মান করতে শিখো। আমি বুঝি না তোমাদের দিয়ে কি হবে। হ্যাঁ, খালাম্মা, আপনি একদম ঠিক কথা কইছেন। ওনারা হইতেছে মুরব্বী মানুষ আর আমি হইতেছি পোলাপাইন মানুষ। ভুল করলে আমি করতে পারি, কিন্তু ওনারা তো ভুল করতে পারে না। ওনারা কেন চা খাইতে এলো? আমি না হয় ভুল করে আইসা পড়ছি, আপনি আমার ভালো করে বুঝাই দিলে আমি আবার চলে যেতাম, কিন্তু ওনারা কেন আসলো? আপনি আর একটা কথা বলবেন না। আপনি যে এত সাফাই গাইতেছেন, ভালো মানুষ সাজার চেষ্টা করতেছেন, আপনার চরিত্রকে আমি জানি না? আপনি আমার সাথে কি কি করছেন সেটা আমি ওনাদেরকে বলছি, বুঝছেন নাই? আপনি এত ভালো মানুষ কিভাবে সাজেন? আপনার কি লজ্জা করে না? বিবেক জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই আপনার? থাকবে কি করে? আপনি তো খুব দয়ালু মানুষ। প্রবাসীর বউদের খুব দুঃখ কষ্ট আপনি বুঝেন। তারা অনেক কষ্ট করে, তাদের শ্বশুর শাশুড়ি অত্যাচার করে, তাদের স্বামীরা তাদেরকে ভালো করে সময় দেয় না, বছর পর বছর বিদেশ যেয়ে পড়ে থাকে, বউরা একা একা থাকে, অনেক পরিশ্রম করে, তাই না? ভাবি, বোন রে, চুপ করে। এই যে কানে ধরলাম, আর কোনোদিন কোনো প্রবাসীর বউয়ের সাথে ভুলেও দেখা করবো না, কথা বলবো না। অনেক বড় অন্যায় হয়েছে। আপনি তো এই বাড়িতে নামগো কর দিয়ে দিচ্ছেন। আপনারা একটাবার চিন্তা করে দেখবেন, আজকে সবাই মিলে আমার সাথে যে কাজটা করেছেন, এই কাজটা যদি এই যে দাদা আপনার মেয়ের সাথে ঘটতো, কিংবা আপনার বোনের সাথে ঘটতো, আর আপনারা দুজন যদি আপনাদের বোনদের সাথে এই ধরনের কাজ ঘটতো, তখন আপনারা কি করতেন? মুখ বুজে কি সবকিছু মেনে নিতে পারতেন? পারতেন না। আসলে যার ঘা সে খুব ভালো করে বুঝে ঘায়ের মধ্যে খোঁচা লাগলে কতটা কষ্ট লাগে। আপনারা তো এগুলো বুঝবেন না, কারণ আপনারা হচ্ছেন পুরুষ মানুষ। মেয়ে মানুষ দেখলে আপনারা লোক সামলায় রাখতে পারেন না, উত্তেজনা বেড়ে যায়। কোনটা মা, কোনটা বোন, কোনটা মেয়ে, এটা তখন দু চোখে আন্দাজ করতে পারেন না, বুঝেন নাই? ভাবি আপনি তো বলছেন, আমরাও বুঝছি, আসলে ও তো মাপ চাইলো। আর কাকার কথা কি বলবো, মানে হয়েছে কি, ওই যে আছে না কথায়, অভাবে স্বভাব নষ্ট। তা আমাদের আসলে স্বভাব নষ্ট হয়েছে অভাবে না, চরিত্রে। তা যাই হোক, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। এই কথাটা আমাদের এই 5 জনের মধ্যেই থাক। আর আমি কথা দিতেছি, আজকের পর থেকে আপনি না কোনো প্রবাসীর নারীর দিকে, কোনো প্রবাসীর বউয়ের দিকে খারাপ নজরে তাকাবো না।
এমনকি তাদের নিয়ে বাজে মন্তব্য করুম না, বাজে চিন্তা করুম না, আমারেও আপনারা মাফ করে দেন। আর আমার যেহেতু পরিবার আছে, আমি কথা দিতেছি, আমি আমার বউ আমার সন্তান হেদের নিয়ে সংসার করুম। এই দুধ চায়ের গল্পটা এই জায়গায় সমাপ্তি হোক। না বউ, তুমি তো আমার ছোট বোনের মতো। আমার ভুল তুমি ক্ষমা করে দিও। আমি আর জীবনে এই ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো এখান থেকে চলে যান। আর ভুলে ভালো এইদিকে নজর দিবেন না। না না, আমি আর নজর দিব না। যান, দরজা খোলা আছে। কাকা মুরব্বী মানুষ, আগে আগে যান। বুঝলে আমি এখনো বিয়ের শাদী করিনি, আমার এই ঘটনাটা অন্য কাউকে বললেন না, তাহলে আমার বিয়ে হইব। আপনি যদি এখন না যান তাহলে বলতে বাধ্য হব। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভূতের মুখে রাম নাম দেখছো, এবার উচিত শিক্ষা পাইছে। এইভাবে এদেরকে শিক্ষা দিতে হয়। ধন্যবাদ মা আপনাকে। আপনি যদি আমাকে এই বুদ্ধিটা না দিতেন তাহলে হয়তো আমি কখনোই ওদেরকে শিক্ষাটা দিতে পারতাম না। আমার কাছে শেয়ার করছো, এই জন্য এই বুদ্ধিটা দিতে পারছি, না করলে পারতাম না। প্রত্যেকটা প্রবেশের বউরই উচিত তার শাশুড়ির সাথে শেয়ার করা সবকিছু। আচ্ছা তুমি ঘুমাই গেছো? ওই উঠো না, ঘুমাই গেছো? আহা, আরে কই তুমি? আমি আইছি। তুমি আরে কি হইলো এইভাবে টেঙ্কার লাভ মেরে উঠলা কেন? ভাইজান, আপনি এগুলো কি করেন? আপনি মাঝে মাঝে আমার যখন তখন জড়ায় ধরেন, এগুলো কিন্তু একদমই ঠিক না। আপা মনে দেখলে অনেক খারাপ মনে করবো। আস্তে 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 কও, শুনবো তো। আরে তুমি তো ভালো করে জানো আমি কিন্তু তোমার পছন্দ করি। শোনো, তোমার আপা মনে হয় অসুস্থ মানুষ, সে কিন্তু নড়াচড়া করতে পারে, সে বিছানা থেকে উঠতে পারে না। সে কেমনে বুঝবো আমার আর তোমার মধ্যে কি হইতাছে? আমার শোনো, তো সেই একই কথা। আপা মনে এখন অসুস্থ মানুষ, সে প্রেগনেন্ট, কদিন পর তার ডেলিভারি হইব। আপনি কই তার লোক একটু সময় দিবেন, তার লোক একটু কথাবার্তা কইবেন, তার সামনে বলবেন। সেটা না করে আপনি যখন তখন আমারে জড়াই ধরেন, সবসময় দেন আমি কখন কোন কাজ করি, কখন কোন জায়গায় আছি, কোন অবস্থায় আছি। কেন আপনি এমন করেন কেন আমার লাগে সবসময়? আরে দুনিয়াতে খেলে আপা মনের দুঃখটাই বুঝলা। এই যে লোকটা আজকে কতদিন হইয়া গেল, আমার দিয়ে একবার ভাবছো আমি একটা মানুষ, আমিও রক্ত মাংস করা, আমার ভিতরে ফিলিংস কাজ করে, ইচ্ছা কাজ করে, আমি কই যাবো কও দেখি? আপনার মধ্যে ফিলিংস কাজ করে তা আমি কি করবো? এটা আমার কি করার আছে? আমি এলাম আপনার ঘরের কাজের মেয়ে, কাম করি, মাস শেষে আমার বেতন দেন, এই আর কি। আরে থামো তো, কাছের মাইয়া আসো, তাতে কি হয়েছে? আমি চাইলে কিন্তু তোমার চাকরানি থেকে রাজরানি বানাইতে পারি, আমার উপর নির্ভর করে। কেমনি কি? এই ধরো আমি যে তোমারে আমার ঘরের মানে আমার সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী বানাই, তাতে তোমার কোনো আপত্তি আছে? তাহলে তুমি কাজের মেয়া থেকে তো রাজরানী হইতেই পারতাছো। না না, এগুলো একদম উচিত না। দেখো, উচিত অনুচিত কিচ্ছু বুঝি না, তোমার আমার ভাল লাগে, তুমি যা চাইবে আমি তোমার তাই দেবো। তবে হ্যাঁ, তুমি শুধু একবার হ্যাঁ কও, বাকিটা আমার উপর ছেড়ে দিবা। সত্যি সত্যি আমি রাজধানী ঘুমতো। আবার শিখায়, আরে একবার কাছে এসে দেখো না, কোনো কিছুর অভাব হবে না, যখন যা চাইবা তাই পাইবা। আর এখন তো সুযোগ, তুমিও তো বুঝো না। শোনো, তোমার আপামনি যেহেতু অসুস্থ, এই সুযোগটাই কাজে লাগাও, এই সুযোগে কামড়া হয়েও যেতে পারে। ঠিক আছে, আমি তাহলে রাজি, কিন্তু এখন না। আপনি রাইতে আসেন। এইটা তুমি কেমন কথা কইতেছো? এখন বাসায় রুম তো খালি আছে, চলো। আরে পাশের রুম খালি থাকলে হইব না তো। আফামনি যাক না আছে, যেমন তো নাইসা পড়তে পারে। আর তাছাড়া এখন আমার হাতে অনেক কাজ, দেখতেছেন না, এই কাজগুলো শেষ করতে হইব। আপনি রাইতে আসেন, মন ভরে আপনার আদর করবো। সত্যি? কেউ দেখবো না, আফামনিও রাইতে ওষুধ খায়া ঘুমায়। ঠিক আছে, আচ্ছা যাই তাহলে।
যান না। রাজরানী হলো আমি। এই বাড়িঘর সব কিছু আমার। আমার তাহলে রাজরানী বানাবেন তাই না? ঠিক আছে, দেখি আপনি কেমনে আমার রাজরানী বানান। আপনি যদি তাহলে ডালে ডালে, আমিও ছিল তাহলে পাতায় পাতায় সামার পাতা করব। আফা, আপনার লোকের কটা কথা কইতাম আমি। বস, কি বলবি? আসলে ভাইজানরে নিয়ে করে কথা কইতে হইব। আমার কেন জানি মনে হলে কথাগুলো আপনার শোনা অনেক দরকার। যদি এই কথাগুলো আপনার আমি না কই তাহলে হয়তো কোনো না কোনো এক সময় অনেক বড় ধরনের একটা বিপদ হয়ে যেতে পারে। বিপদ? কি জানাই তো? আসলে এক মনে কইতাছে আপনার কথাগুলো কই, আর এক মনে কইতাছে যদি আমি কথাটি আপনার কই তখন আপনি আবার আমারে কি না কি মনে করেন, ওইটা ভেবেই কইতে পারতেছি না। ইভা, আমি অসুস্থ। আমার কিন্তু ভ্যাক ভ্যাক শুনতে ভালো লাগে না। কি বলবি সোজা সাপটা বল। আজকে কয়েকদিন ধরে আমি দেখতেছি ভাইজান জানি আমাদেরকে কেমনে কেমনে তাকায়। আমি কখন কোন জায়গায় কাম করতেছি, কেমনে কাম করতেছি, আমার শরীরের দিকে কোন নজর দেয়। শুধু নজর না, আমার যখন তখন যায় জড়ায় ধরে সে। আপনি নাকি অসুস্থ, দুদিন পর আপনার ডেলিভারি হইব, আপনি তার ঠিক মতো সময় দিতে পারেন না, তার চাহিদা পূরণ করতে পারেন না, তার সাথে ভালো করে কথা কন না, আর অনেক কিছু। এমনকি আমার এটাও কইছে যে আপনারে নাকি সে ডিভোর্স দিয়ে দিব, আমারে বিয়া করে এইবারের রাজরানী করে রাখবো। শুধু এটাই না, আরও অনেক কিছু কইছে। কইছে আমারে নাকি সে হোটেলে নিয়ে যাইব, অনেক টাকা পয়সা দিব, অনেক কথাবার্তাই কইছে। ইভা থাম, অনেক বলছিস, এবার চুপ কর। তুই কেন আমার সংসারটা ভাঙতে চাইছিস? তোর এখানে স্বার্থ কি? আমি আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করলে পরে তুই এখানে থাকতে পারবি সেই চিন্তা ভাবনা করে তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস? আমি জানতাম আপনি আমার কথা কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি তো ভাইজানটা অনেক ভালোবাসেন। কিন্তু ভাইজান সত্যি সত্যি আপনি এত ভালোবাসে না, হয়তো বাসতো এক সময়। আপনি যখন থেকে প্রেগনেন্ট হয়েছেন, আপনি শারীরিকভাবে একটু দুর্বল অসুস্থ, তখনই ভাইজানের মন অন্যদিকে ঘুরে গেছে। আসলে বেড়া মানুষগুলো না একটু এমনই, যখনই সুযোগ পায় অন্য মায়ের দিকে ছুটে যায়। যখনই তাদের ঘরের বড় একটু অসুস্থ থাকে কিংবা প্রেগনেন্ট হয়, তখন তাদের মন নানান জায়গায় দৌড়ায়। যখন যেটা পায় তখন সেটাই তাদের পছন্দ হয়। আমি জানি যে আপনি আমার কথা একদমই বিশ্বাস করবেন না, আর আমার এখন আপনি ভুল বুঝতেছেন। কিন্তু আমি তো একটা মাইয়া, আমি একটা মাইয়া হই আরেকটা মেয়ের সংসার কেমনে ভাঙি কন? আমার যদি সংসার ভাঙারই হইতো আপনার কাছে আইসা আমি এত কিছু করতাম না, আপনার জামের হাত ধরে পলা যেতাম কিংবা বিয়া হয়ে এই বাসায় চলে আইতাম। ইভা, কিছুদিন যাবৎ সূর্য আমার সাথে ঠিক মতো কথা বলতেছে, একটা না একটা নিয়ে ঝামেলা লাগাই থাকে সবসময়। তোর কথা অবিশ্বাস করছি না। ঠিক আছে, তোকে অনেক ধন্যবাদ সত্যিটা আমাকে জানানোর জন্য। এখন তুই যা। ঠিক আছে আপামনি, আপনার সংসার, আপনি অসুস্থ, আর তাছাড়া আপনি আমার কখনো খারাপ চান নাই, ভালোই চাইছেন। তাই বলে কি যত তাড়াতাড়ি সম্ভব ভাইজানটা একটু হাতের মুঠে নিয়ে আসেন, নাহলে দেখবেন আজকে না হয় আমার লগে পারে নাই, আমি না হয় আপনারা সব কিছু খুইলা কইছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে নাও কইতে পারে। এই সুযোগটা অনেকেই কাজে লাগাইতে পারে। যা তুই এখন। ঠিক আছে, আমি তাহলে আমার কাজগুলো যা করি। সূর্য আমার সাথে এত বড় একটা বেমানি করতে পারলো কিভাবে? ও দেখতেছে আমি অসুস্থ, তার মধ্যেও কাছের মেয়ের সাথে। ছি, বিষয়টা মারা জানাইতে হবে।
এত সাজগুজ করে পারফিউম মেখে কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে কাজ আছে, বন্ধুদের সাথে আজকে একটা জরুরি মিটিং আছে। তুমি কাজ করো, আমার আসতে লেট হতে পারে, তুমি দরজাটা ভালো করে লক করে দিও। বন্ধুদের সাথে ওভারনাইট মিটিং? আগে তো কখনো ওভারনাইট মিটিং করোনি। আরে বন্ধুরা সবাই মিলে ধরলো আর কি, সবসময় তো আর হয় না, হঠাৎ করে ওরা চাইলো সবাই মিলে একটু আড্ডা দেবে, তাই আর কি। আমরা যখন দুজন বাইরে বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন তুমি এই পারফিউমটা মাখো। আজকে হঠাৎ এই পারফিউম মাখছো বন্ধুদের সাথে মিটিং করার জন্য? আরে তুমি কি থেকে কি বলতেছো, এটা সামনে পেলাম আর এটাই দিলাম আর কি, এছাড়া কিছু না। আর যেটা বললাম, তোমার এখন সময় ঘনিয়ে আসছে, একটু সাবধানে থাকা উচিত। তুমি যেহেতু ঘুমাবে, দরজাটা ভালো করে লক করে তারপর ঘুমাবে। তা তো আমি ঘুমাবো, তুমি না আসলে তো আমার ঘুম হবে না। ঠিক আছে, যাচ্ছ যেহেতু যাও, আমাকে ভিডিও কল দিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আর দরজাটা কিন্তু ভালো করে লাগাই নিও, ঠিক আছে? কোনোদিনও বাইরে যাওয়ার সময় দরজা লাগানোর কথা বলেছ, আজকে দরজাটা ভালো করে লাগানো, ভালো করেই লাগানো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরে না, আচ্ছা আচ্ছা রাখলাম, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে। কি ব্যাপার বৌমা, তোমার কি মন খারাপ? কিছু বলবা? এভাবে সেখানে যে বসলা। আম্মা, কেমনে কই আপনার কাছে কথাগুলা? আপনার ছেলে যা শুরু করছে, তাতে আমার মন মানসিকতা ভালো থাকে কি করে বলেন? আমার ছেলে কি করছে? বাসার যে কাজের মেয়েটা আছে, ও আমাকে বলল আপনার ছেলে নাকি কাজের মেয়েটাকে নাকি বাজে প্রস্তাব দিছে। ওরা নাকি বলছে ওরে বিয়ে করবে, ওর সাথে সংসার করবে, ওরা নিয়ে নাকি ঘুরতে যাবে। ওরে নাকি আরো বলছে ওরে নিয়ে ও ক্লাবে যাইতে চায়, হোটেলে যাইতে চায়। এসব কি কথা মা? আচ্ছা এইসব কথা কি তুমি বিশ্বাস করো? সূর্যর সাথে আজকে কত বছর ধরে তুমি সংসার করতেছো, আর আমি সূর্যর মা। সূর্য কেমন আমি জানি না, তুমি চিনো না। একজন কি বললো সেইটা নিয়ে তুমি মন খারাপ করতেছো, কান্নাকাটি করতেছো, এসে আমাকে বলতেছো। তোমার কি বিশ্বাস হয় এটা সূর্য বলে? মা, আপনার বোঝা উচিত আমি এখন গর্ভবতী, সূর্যর সাথে সময় দিতে পারতেছি না, আমি নিজেই অসুস্থ। তার মধ্যে আবার সূর্য আমার সাথে ঠিকঠাক মতো কথাও বলে না। আর আমি তো দেখি সবসময় কাজের মেয়েটার দিকে কিভাবে তাকায়। এখন আপনার ছেলে যদি ওর দিকে তাকাইয়া থাকেও, মেয়েটা তো আর মিথ্যা বলবে না। মেয়েটারে যদি এগুলো নাই বা বলে, মেয়েটা আমার বলবেই বা কেন? ওর সাথে আমার কোনো শত্রুতা আছে? বৌমা, এটা তোমার বোঝার ভুল। হয়তো বা সূর্য কাজে কর্মে ব্যস্ত থাকে, তাই ওইভাবে তোমার সাথে কথা বলে না। ঠিক আছে, তুমি যখন এত বারবার করে বলতেছো, তাহলে তুমি তো পরীক্ষা করেও দেখতে পারো আসলে ঘটনাটা কি সত্যি না মিথ্যা। যাচাই বাছাই করো, তারপর সূর্যর সাথে খারাপ ব্যবহার করো, আমাকে বলো। যদি আমার সূর্য অন্যায় করে থাকে, আমি অবশ্যই তার বিচার করব। আমি তো চাইলে একা আপনার ছেলের খোঁজ খবর রাখতে পারবো না, অবশ্যই আপনার সাহায্য লাগবে। আমি এমন কিছু যদি হয়, তাহলে আমি বাচ্চা নিয়ে কোথায় যাব? বৌমা, এত নার্ভাস হয়েও না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিতেছি তোমার সাথে আমিও থাকবো। আমার ছেলের যদি অন্যায় পাই, আমি ছেলেকে মাফ করব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো বৌমা। ঠিক আছে আম্মা, আপনি আমার সঙ্গে থাকবেন। আমি আপনার ছেলেকে পরীক্ষা করে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। আমি ভাবতেই পারছি না আমার সূর্য এতটা খারাপ হয়ে গেছে। না, আগে পরীক্ষা করি, তারপর বুঝতে পারবো। তুমি ঘুমাই গেছো? ওই উঠো না, ঘুমাই গেছো? আহা, আরে কই তুমি? আমি আইছি।
তুমি তুমি এখানে কেন? কেন এই জায়গায় কার থাকার কথা ছিল? মানে এখানে তো ইবা থাকে, মানে ওই তো ডাকতে এলাম। ওরা ডাকতে আইছিলা কেন? ভাবলাম ও খাওয়া দাওয়া করছে কিনা, নাকি না খেয়ে শুয়ে রয়েছে, এটা জিজ্ঞেস করার জন্য আসছি আর কি। আব্বা, আব্বা কেন? আম্মা, আম্মার কেন ডাকতেছো? আব্বা, আব্বা মা, দেখেছেন আপনার ছেলের কাণ্ড? সে এত রাতে ড্রয়িং রুমে আসছে কাজের মেয়ে নাকি খেয়েছে কিনা, তাও গায়ে হাত দিয়ে কথা বলে। তুমি কি বলতেছো? আমরা অবিশ্বাস করো কেন? মা তুমি তো জানো আমি কিরকম। আসলে আমি একটু সহজ সরল মানুষ, ওরে ভালো মন্দ মানে জিজ্ঞেস করার জন্য আইছি, আমার তো কোনো দোষ নেই। কেন? এটা তো জিজ্ঞেস করার জন্য তোমাকে আমি রাখি নাই। তুমি আমার ছেলে, তুমি সহজ সরল, ভালো কথা। আমরা নাই বাড়িতে, আমি আছি, বৌমা আছে, আমরা খোঁজ নেব। তোমার খোঁজ নেওয়ার দরকার কি? তাছাড়াও সারা দিন পড়ে রয়েছে, দিনের বেলায় খোঁজ খবর নাও না, রাতের বেলায় একটা মেয়ের খোঁজ খবর নাও। সূর্য, তুমি কি মনে করো নিজেকে? তুমি সবকিছু বুঝো, আমরা কিচ্ছু বুঝি না। আমি তো বুঝতে পারি তোমার এখন আমাকে ভালো লাগতেছে না। তুমি আমাকে সময় দাও না। তুমি একটা মেয়েকে কিভাবে বলতে পারো যে তুমি তার সাথে সময় কাটাবা, তাকে বিয়ে করবা? কাজের মেয়ের লোভ সামলাতে পারো না তুমি? সামান্য কাজের মেয়ে, ও আমাদের বাড়িতে কাজ করে। তুমি কি বলতেছো না বলতেছো? আমরা অবিশ্বাস করতেছো কেন? আমি তো এসব কিচ্ছু বলি নাই। সূর্য, তোমাকে আমি হাতে না হাত ধরছি। এখন তুমি যতই অভিনয় করো না কেন, আমরা কিন্তু সবকিছু বুঝে গেছি। মেয়েটা কিন্তু আমাদেরকে সত্যিই বলছিল, দেখছেন? তুমি থামো বৌমা, তুই এগুলো করিস নাই, তাই না? মা চুপ! একটা কথা বলবি না। আমি ওই মেয়েটাকে ডাকতেছি, তারপর আসল গোমর ফাঁস হয়ে যাবে। ইভা, এই ইভা, এই ইভা, এদিকে আয়। তুই সত্যি করে বলতো, সূর্য তোরে কি কি বলছে? কি আর কইব, ভাইজান আমারে কইছে উনি নাকি আমার এই বাড়ির দ্বিতীয় বউ বানাইব। মানে আফামনিরা এখানে আমারে বিয়ে করব, এই বাড়িঘর সবকিছু আমার নামে লেখা দিব, আমাকে রাজধানীর মতো রাখবো, এইগুলা কইছে। আর যখন তখন আমারে জড়ায় ধরে, আমার অনেক কথাই কয়। আফামনির নাকি এখন আর ভাল লাগে না, আগের মতো আর অনেক কিছু দিতে পারে না, সময় বুঝে না, সে তো আর মতো করে থাকে। যত রকমের বদনাম বেড়া মানুষরা বউগ নামে করে আর কি, ওইগুলোই কইছে। কিরে সূর্য, ও কি মিথ্যা কথা বলতেছে? কথা বলিস না কেন? আম্মা আমি বলতে না বলেছি, আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তোমার মাফ করে দাও। সূর্য, এভাবে মাপ চাইলে হবে না। তোমার যেহেতু কাজের মেয়ে ভালো লাগে, কাজের মেয়ে বিয়ে করে সংসার করো। কারণ তোমার মতো নিচু মন মানসিকতার লোকের সাথে সংসার করা সম্ভব না। আমার বাচ্চা হবে আমার বাপের বাড়িতে, এই বাচ্চার স্বীকৃতি তোমাকে দিতে হবে না। তুমি কি বলতেছো না বলতেছো? দেখো, তুমি আমার বিয়ে করা বউ, মানুষ দুষ্টমি বেজনামি করে, মানুষের শয়তানের পাল্লায় পর অনেক কিছু করে ফেলে। দেখো, আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ, আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করতেছি, হাত জোর করতেছি তোমার কাছে। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি মাফ করে দাও। আমি জীবনে কোনো এরকম ভুল করব না। মা, তোকে আমি মাফ করতে পারি একটা শর্তে। এখন থেকে 24 ঘন্টা আমার সাথে ভিডিও কলে থাকতে হবে। বাইরে গেলেও আর ও ইভা থাকতে পারবে না এই বাড়িতে। আফামনি, আমার কি দোষ? আমি তো আপনার কাছে সবকিছু কইলাম যে উনি আমার সাথে এমন এমন করে। আমি যদি আপনার খারাপ ছিলাম তাহলে আমি এগুলো কইতাম কখনো? মাঝখান দিয়ে আমি আপনার উপকার করতে যাও না, আমিই ফাইসা গেলাম। শোনো ইভা, তুমি ফাঁসে গেছো না, তুমি আরেকজনকে, সে যে কেমন তার চরিত্র সেটা উন্মোচন করছো। তুমি থাকবা না আমার বাসায়, ঠিক আছে, কিন্তু তোমার যাবতীয় খরচ আমি চালাবো। থাক হয়েছে, সেহেতু আমি এই বাড়িতে আর থাকবো না, আমার আর কোনো খরচ দিতে হবে না, কারণ আমি কারো দয়ার পাত্রী হইতেছি না, বুঝেন নাই? সমস্যা নেই, আমি চলে যেতেছি। আপনার পোলা আপনি কেমনে রাখবেন, কোনভাবে রাখবেন সেটা আপনারা জানেন। তাই আমি একটা জিনিস বুঝলাম, মানুষ যে কয় আসলে সত্যি কথাই কয়, উপকারের ঘাড়ে লাগতি। ভালো থাকেন। যাও, এবার থালা বাটি ভাই যা রান্না বান্না করো গিয়া যাও। ঠিক বলছে, এইটাই তোর জন্য উপযুক্ত শাস্তি।
সরি ভুল করে ফেলাইছি